السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أما بعد. হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরে আয়োজিত ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা এবং ভারতের মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা জুনায়েদ হামিদ, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের প্রস্তর থেকে সমবেত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে পবিত্র জুমার দিনে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি। বাংলাদেশের প্রান্ত থেকে শাহাদাত বরণকারী গাজ্জার সেই ফিলিস্তিনি মুসলমান ভাই বোন এবং আমার শিশু সন্তানদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের এই শাহাদাতের রক্তের বদলা নেওয়ার আমরা প্রতিশোধ গ্রহণ করবার শপথ গ্রহণ করছি। আমরা এই বাংলাদেশের রাজধানী ঢাকায় দাঁড়িয়ে এখান থেকে বিশ্ব মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই। বিশেষ করে জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যদি এভাবে ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এর জন্য সম্পূর্ণ দায় জাতিসংঘকে বহন করতে হবে। আমরা অনতিবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানাই। আরব লীগ সহ ওআইসি সহ মুসলিম কমিউনিটিগুলোকে, মুসলমানদের আন্তর্জাতিক সংগঠনগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই। কুফরি সঙ্গে পরিণত, ইহুদি খ্রিস্টানদের এজেন্টে পরিণত জাতিসংঘের নির্লিপ্ত ভূমিকার প্রেক্ষিতে আপনারা বিশ্ব মুসলমানদের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিন। সারা পৃথিবীর মুসলমানদেরকে প্রয়োজনে আপনারা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যদি তারা সেটা করতে ব্যর্থ হয়, আমি শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশের মসজিদের নগর রাজধানী ঢাকার জাতীয় মসজিদের প্রাঙ্গণে দাঁড়িয়ে বাংলাদেশের সরকারকে বলতে চাই, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য গাজার মা বোন এবং শিশুদেরকে নারকীয় হত্যাকাণ্ডের হাত থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহ করার ডাক দিন। বাংলাদেশের সেই সঙ্গে আমরা বলতে চাই, আমি বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এদিকে ফিলিস্তিনের ইস্যুর পাশাপাশি লক্ষ্য করছি আমরা সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে পবিত্র রমজান মাসে ভারতে উগ্রতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবার পায়তারা চলছে। প্রায় 300 বছরের ঐতিহ্যকে মুছে ফেলে ইসলামী শাসনের মুসলিম সাম্রাজ্যের উজ্জ্বল নক্ষত্র আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির সমাধিকে উৎখাত করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, হিন্দুত্ববাদী ভারতকে আমরা বলতে চাই, আওরঙ্গজেবের সমাধিতে একটি আঘাত ভারতকে খামখাম করে দেবে। আওরঙ্গজেবের সমাধিতে যদি কোনো আঘাত
বিবেচনা করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বাংলাদেশ সরকারকে বলবো, আমি আমার সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা বাংলাদেশের মানুষ এদেশের সরকারের কাছ থেকে প্রত্যাশা করে না। আপনারা ভারতকে, ভারতের প্রয়োজনের রাষ্ট্রদূতকে তলব করে যেভাবে আওরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে নতুন করে ভারত জুড়ে দাঙ্গা বারবার পায়তারা চলছে, এটাকে যেন বন্ধ করার চেষ্টা করা হয়, ভারত সরকার যেন কার্যকরী পদক্ষেপ নেয়। আর যদি সেটা ভারত করতে ব্যর্থ হয়, আমি বাংলাদেশ সরকারকে বলবো, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবার জন্য। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত এবং ইসরায়েল যৌথ প্রযোজনায় যেভাবে মুসলিম বিধান পরিচালনা করছে, মুসলমানদের রক্তে রঞ্জিত করছে পৃথিবীর মানচিত্রকে, এই যৌথ শক্তিকে রুখতে গিয়ে, এই যৌথ শক্তিকে রোধ করার জন্য গোটা বিশ্ব মুসলমানদেরকে, বরং তার চেয়ে বড় বিশ্বের মানবতাবাদী সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করে তোলার জন্য বাংলাদেশ সরকারকে আমি উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানাই। আপনারা আন্তর্জাতিক বিশ্বকে আহ্বান করেন, উদ্যোগ গ্রহণ করুন। বাংলাদেশ আর শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনে নীরব দর্শকের ভূমিকা পালন করতে চায় না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন এবং ভারতের মুসলমানদেরকে রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। আন্তর্জাতিক অঙ্গনে আপনার এবং বাংলাদেশের ভাবমূর্তি আরো নতুন উচ্চতায় উন্নীত হবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমরা তথ্যহীন ভাষায় বাংলাদেশ সরকারকে ঘোষণা করে শুনিয়ে দিতে চাই, জনতার পক্ষ থেকে ইসরায়েলের প্রতি বাংলাদেশের চলে আসা কঠোর মনোভাবে কোন ধরনের রদ বদল বাংলার তাওহীদি জনতা বরদাস্ত করবে না। বিগত ফ্যাসিবাদী ভারতীয় দালাল সরকার, ভিনদেশী চক্র, ভিনদেশী এজেন্ট হাসিনা সরকার বাংলাদেশে অব্যাহতভাবে চলে আসা, বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েলের যে সিল মোহর ছিল, বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই, তার যে জাতীয় পাসপোর্টে, ন্যাশনাল পাসপোর্টে তার যে স্মৃতিচিহ্ন ছিল, শেখ হাসিনা ভারতের নির্দেশে সেই চিহ্নটুকু মুছে ফেলে ইসরায়েলের প্রতি নতজানু এবং নমনীয় নীতি গ্রহণ করা শুরু করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। বর্তমান সরকারকে আবার জাতীয় পাসপোর্টের মধ্যে এক্সেপ্ট ইসরায়েল লেখাকে আবার পুনর্বহাল করবার জন্য ইসরায়েলের প্রতি জিরো টলারেন্স নীতিতে সারা পৃথিবীর শান্তিকামী মানুষকে আসবার আহ্বান জানাই।